অখিলগিরি হারবে, বোম ফাটাবো, আবির খেলবো, তারাই তৃণমূলের সামনের সারিতে কালকে মিছিলে হাঁটবে। এটাতেই প্রতিবাদ, এটাতেই অবজেকশন যে তৃণমূল কংগ্রেসের যারা আজকে দেখুন তিনি মন্ত্রীমশাই বলছিলেন, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে আমি আপনাদের প্রমাণ দিতে পারি যে একটা দল তৃণমূল কংগ্রেস তার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে আপনি সবাইকে আজকে আপনি পদ দিয়েছেন। পদ কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এই দলের সর্বশেষ কথা কে বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা দেখুন, এটা হচ্ছে ইলেকশন ফর্ম 18, অ্যাপয়েন্টমেন্ট অফ কাউন্টিং এজেন্ট। কার? অতসী পণ্ডা। কে? বিদেশ বসু মাইতি, নির্দল প্রার্থী, উনি বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী হয়েছিলেন। সেখানে কাকে দেওয়া হয়েছে? বিশ্বরঞ্জন মিশ্র, তৃণমূল কংগ্রেসের জেলার তিনি জেনারেল সেক্রেটারি, তিনি নাকি বিদেশ বসুর কাউন্টিং এজেন্ট। কে দিয়েছিলেন? এটা আমাদের দল থেকে দিয়েছে। তাহলে দলের মধ্যে কি গদ্দারি করা হয়েছে? যারা তৃণমূলের কাউন্টিং এজেন্ট বসেছিলেন তারা 21-এর নির্বাচনের বিজেপি, 23-এর নির্বাচনের তারা গদ্দার। পঞ্চায়েত নির্বাচনে যে পঞ্চায়েত হেরেছে, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, সেই পঞ্চায়েতে যারা নির্দল বিজেপি করেছিল তারা তৃণমূলের কাউন্টিং এজেন্ট। আর কে? তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক, বিক্ষুব্ধ বিজেপির, তাকে বসানো হয়েছিল। কে? বিদ্যুৎ কর আমাদের একজন অঞ্চলের দায়িত্বে আছেন, বিশ্বজিৎ সরকার আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, স্বপন জানা আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, কেদারনাথ গিরি আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন। এরা কারা? এরা হচ্ছেন তৃণমূলের পরিচিত মুখ, পরিচিত নাম। তাহলে এদেরকে যদি আপনি অন্য কারুর কাউন্টিং এজেন্টে বসান, আর যারা বিজেপি করেছিল তাদেরকে যদি তৃণমূলের কাউন্টিং এজেন্ট বসান, তাহলে ফলাফল এদিক ওদিক হয়নি, এটা কে বুঝলো? আচ্ছা বলুন তো, 8 রাউন্ড গণনার শেষে সৌমেন্দু অধিকারী 2000 ভোটে এগিয়ে। টোটাল রাউন্ড গণনা হয়েছে কত? 16 রাউন্ড। আপনি 8 রাউন্ডের ট্রেন্ড বুঝলেন মাত্র 2000, আর আউট রাউন্ডে 45,000। গভীর চক্রান্ত করে আমাদের সিটকে আনানো হয়েছে। মন্ত্রী যে অভিযোগ করলেন যে নেতাদের পকেট থেকে টাকা দেওয়া হয়েছে, তারা টাকা নিয়েছেন, হ্যাঁ, সেগুলো আমরা আস্তে আস্তে করে তৈরি করছি। এটা 21-এর নির্বাচনে হয়েছে, 21-এর নির্বাচনে হয়েছে, 2006-এর নির্বাচনেও রামনগরে হয়েছিল, আমরা জানি তো, প্রত্যক্ষ করেছি। নির্বাচনের ফলাফলের পর বারবার রামনগরকে কেনই বা টার্গেট করা হচ্ছে? হ্যাঁ, নিশ্চিতভাবে। আমি তো তাই বলছি যে আজকে 6টা বিধানসভায় আমরা পরাজিত হয়েছি। আমরা বিধানসভা নিরিখে 30,000-এ পিছিয়ে ছিলাম এই লোকসভা, সেখানে 47,000 গিয়ে দাঁড়িয়েছে। একদিনও জেলার মিটিং হয়নি। কেন হয়নি? কেন হয়নি? সৎ সাহস থাকে জেলার মিটিং ডাকুন, আমরা জানতে চাই। কেন আমাদের প্রার্থী অবজারভার ছিলেন কাউন্টিংয়ের, তিনি 3:30টার সময় কেন কাউন্টিং হলে ঢুকেছেন? সকাল থেকে কোথায় ছিলেন? 7:30 থেকে জানতে চাই। তৃণমূলের একজন কর্মী হিসাবে জানতে চাই। আমার প্রশ্ন, আমি বলছি কার সঙ্গে কথা ছিল? একজন প্রার্থীর একমাত্র অধিকার আছে এক টেবিল থেকে এক টেবিল যাওয়ার, আর কারুর নেই। ইলেকশন এজেন্ট আর প্রার্থী কেন 3:30টার সময়? কোন প্রার্থী বলতে পারবেন 42টা কেন্দ্রের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে কোন প্রার্থী কাউন্টিং হলে ছিলেন না? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র লিডার। আর এটা তো আমাদের আবেগ, সারা রাত ঘুমোতে পারি না। যারা গ্রাম সভায় দাঁড়ান তারা সারা রাত ঘুমোতে পারেন না, পরের দিন কাউন্টিং হলে কখন ঢুকবেন। প্রার্থী ঢুকছেন 3:30টায়। প্রার্থী নিজে অভিযোগ করেছেন দলেরই লোক তাকে চক্রান্ত করে হারিয়েছে। আর দলের লোকে বলুন না কে চক্রান্ত করেছে। তিনি জেলা পরিষদ আসনে দাঁড়িয়েছিলেন 3 মাস আগে, জেলা পরিষদের যে আসন থেকে নির্বাচিত হয়ে জেলা পরিষদ সভাধিপতি হয়েছেন, সেখানে 1200 ভোটে জিতেছিলেন, 2800 ভোট মাইনাস কেন? ওখানে চক্রান্তকারীর নাম বলুন, চ্যালেঞ্জ করছি। খেজুরি জেলা পরিষদ যে আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন, যদি চক্রান্তকারীর নাম বলতে পারেন আমরা আছি আপনার পাশে। খেজুরিতে কেন 17,000-এর বেড়ে 20,000 মাইনাস হয়েছে? দেখতে হবে যে 21-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য, বাংলায় মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা বাংলা জুড়ে চক্রান্ত চলেছিল, সেই চক্রান্ত নায়ক যদি শুভেন্দু অধিকারী হয়, এখানে অনেক যারা আগামীকালের মিছিলে দেখবেন সামনের সারিতে হাঁটবে, তারা বোম আর আবিরটা মজুদ রেখেছিল দোকানের ভেতর, যে এখানে তৃণমূলের সরকার হারবে, মমতা ব্যানার্জি হারবে, অখিলগিরি হারবে, বোম ফাটাবো, আবির খেলবো, তারাই তৃণমূলের সামনের সারিতে কালকে মিছিলে হাঁটবে। এটাতেই প্রতিবাদ, এটাতেই অবজেকশন যে তৃণমূল কংগ্রেসের যারা আজকে দেখুন তিনি মন্ত্রীমশাই বলছিলেন, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে আমি আপনাদের প্রমাণ দিতে পারি যে একটা দল তৃণমূল কংগ্রেস তার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে আপনি সবাইকে আজকে আপনি পদ দিয়েছেন। পদ কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এই দলের সর্বশেষ কথা কে বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা দেখুন,
এটা হচ্ছে ইলেকশন ফর্ম 18 অ্যাপয়েন্টমেন্ট অফ কাউন্টিং এজেন্ট কার অতসী পণ্ডা কে বিদেশ বসু মাইতি নির্দল প্রার্থী, উনি বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী হয়েছিলেন। সেখানে কাকে দেওয়া হয়েছে? বিশ্বরঞ্জন মিশ্র, তৃণমূল কংগ্রেসের জেলার তিনি জেনারেল সেক্রেটারি, তিনি নাকি বিদেশ বসুর কাউন্টিং এজেন্ট। কে দিয়েছিলেন? এটা আমাদের দল থেকে দিয়েছে। তাহলে দলের মধ্যে কি গদ্দারি করা হয়েছে? যারা তৃণমূলের কাউন্টিং এজেন্ট বসেছিলেন তারা 21-এর নির্বাচনের বিজেপি, 23-এর নির্বাচনের তারা গদ্দার। পঞ্চায়েত নির্বাচনে যে পঞ্চায়েত হেরেছে আমাদের, হারিয়ে দেওয়া হয়েছে, সেই পঞ্চায়েতে যারা নির্দল বিজেপি করেছিল তারা তৃণমূলের কাউন্টিং এজেন্ট। আর কে? তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক বিক্ষুব্ধ বিজেপির, তাকে বসানো হয়েছিল। কে? বিদ্যুৎ কর আমাদের একজন অঞ্চলের দায়িত্বে আছেন, বিশ্বজিৎ সরকার আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, স্বপন জানা আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, কেদারনাথ গিরি আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন। এরা কারা? এরা হচ্ছেন তৃণমূলের পরিচিত মুখ, পরিচিত নাম। তাহলে এদেরকে যদি আপনি অন্য কারুর কাউন্টিং এজেন্টে বসান, আর যারা বিজেপি করেছিল তাদেরকে যদি তৃণমূলের কাউন্টিং এজেন্ট বসান, তাহলে ফলাফল এদিক ওদিক হয়নি, এটা কে বুঝলো? আচ্ছা বলুন তো, 8 রাউন্ড গণনার শেষে সৌমেন্দু অধিকারী 2000 ভোটে এগিয়ে, টোটাল রাউন্ড গণনা হয়েছে কত? 16 রাউন্ড। আপনি 8 রাউন্ডের ট্রেন্ড বুঝলেন মাত্র 2000, আর আউট রাউন্ডে 45,000। গভীর চক্রান্ত করে আমাদের সিটকে আনানো হয়েছে। মন্ত্রী যে অভিযোগ করলেন যে নেতাদের পকেট থেকে টাকা দেওয়া হয়েছে, তারা টাকা নিয়েছেন, টাকা হ্যাঁ, সেগুলো আমরা আস্তে আস্তে করে তৈরি করছি। এটা 21-এর নির্বাচনে হয়েছে, 21-এর নির্বাচনে হয়েছে, 2006-এর নির্বাচনেও রামনগরে হয়েছিল, আমরা জানি তো, প্রত্যক্ষ করেছি। নির্বাচনের ফলাফলের পর বারবার রামনগরকে কেনই বা টার্গেট করা হচ্ছে? হ্যাঁ, নিশ্চিতভাবে। আমি তো তাই বলছি যে আজকে 6টা বিধানসভায় আমরা পরাজিত হয়েছি। আমরা বিধানসভার নিরিখে 30,000-এ পিছিয়ে ছিলাম এই লোকসভা, সেখানে 47,000 গিয়ে দাঁড়িয়েছে। একদিনও জেলার মিটিং হয়নি। কেন হয়নি? সৎ সাহস থাকে জেলার মিটিং ডাকুন, আমরা জানতে চাই। কেন আমাদের প্রার্থী অবজারভার ছিলেন কাউন্টিংয়ের, তিনি 3:30টার সময় কেন কাউন্টিং হলে ঢুকেছেন? সকাল থেকে কোথায় ছিলেন? 7:30 থেকে জানতে চাই। তৃণমূলের একজন কর্মী হিসাবে জানতে চাই। আমার প্রশ্ন, আমি বলছি কার সঙ্গে কথা ছিল? একজন প্রার্থীর একমাত্র অধিকার আছে এক টেবিল থেকে এক টেবিল যাওয়ার, আর কারুর নেই। ইলেকশন এজেন্ট আর প্রার্থী কেন 3:30টার সময়? কোন প্রার্থী বলতে পারবেন 42টা কেন্দ্রের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে কোন প্রার্থী কাউন্টিং হলে ছিলেন না? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র লিডার। আর এটা তো আমাদের আবেগ, সারা রাত ঘুমোতে পারি না। যারা গ্রাম সভায় দাঁড়ান তারা সারা রাত ঘুমোতে পারেন না, পরের দিন কাউন্টিং হলে কখন ঢুকবেন? প্রার্থী ঢুকছেন 3:30টায়। প্রার্থী নিজে অভিযোগ করেছেন দলেরই লোক তাকে চক্রান্ত করে হারিয়েছে। দলের লোক বলুন না কে চক্রান্ত করেছে। তিনি জেলা পরিষদ আসনে দাঁড়িয়েছিলেন 3 মাস আগে, জেলা পরিষদের যে আসন থেকে নির্বাচিত হয়ে জেলা পরিষদ সভাধিপতি হয়েছেন, সেখানে 1200 ভোটে জিতেছিলেন, 2800 ভোট মাইনাস কেন? ওখানে চক্রান্তকারীর নাম বলুন, চ্যালেঞ্জ করছি। খেজুরি জেলা পরিষদ যে আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন, যদি চক্রান্তকারীর নাম বলতে পারেন আমরা আছি আপনার পাশে। খেজুরিতে কেন 17,000-এর বেড়ে 20,000 মাইনাস হয়েছে? আমি বুঝলাম না, শুনতে পাইনি। না, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, যুবর প্ল্যাটফর্মকে সামনে রেখে আন্দোলন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস গঠন করেন, তারপরে প্রথম বছর থেকেই তিনি যুব কংগ্রেসকেই দায়িত্ব দিয়েছিলেন যে 21শে জুলাই যুবর ব্যানারেই প্রতি বছর প্রোগ্রাম হয়। তেমনি দেখবেন আমাদের অফিসিয়াল ব্যানারে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস আছে, এটা অফিসিয়াল প্রোগ্রাম। প্রতি বছর আমাদের এই প্রোগ্রাম হয় এবং যুবর ব্যানারে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যুবর সভাপতি ছিলেন রাজ্যের তৃণমূলের, তখনও তো এই ব্যানারে হতো, এখনও সায়নী ঘোষ সভাপতি, ওই ব্যানারেই হয়। তাই দেখবেন সারা জায়গায়, সারা বাংলায় যুব তৃণমূল কংগ্রেস। গত 2 দিন আগে দেখবেন কাঁথিতে আমরা একটা মহা মিছিল করেছি, সেখানেও যুব তৃণমূল কংগ্রেসই আহ্বান করেছিল। আজকেও যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আমাদের মাদার সংগঠন, তাদেরকে বাদ দিতে হয় না, তো তাদেরকে রেখে। আর রামনগরে এই ধরনের কোনোদিন এই বিভেদ নেই। আমরা সমস্ত শাখা সংগঠন এক হয়ে, এখানে মহিলা থেকে, এখানে আইএনটিটিউসি থেকে, এখানে মাদার সংগঠন থেকে, যুব সংগঠন, সবাই এক হয়ে কাজ করছে। আপনারা দেখা যাচ্ছিল বক্তব্য যেটা রাখছিলেন, একটা ক্ষোভ উঠে আসছে, যেখানে বলছে যুবনেত্রী সায়নী ব্যানার্জিকে না জানিয়ে, এবং গতকাল একটা পাল্টা মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। না, সায়নী ঘোষকে নয়, যেহেতু এটা আমাদের দলের একটা পলিসি যে আপনি যদি জেলার
আমি যেমন কি সায়নী ঘোষের নেতৃত্বে আছে, তিনি আমার সভাপতি, তাহলে আমি যদি কোনো জেলায় প্রোগ্রাম করতে হয় আমাকে সায়নী ঘোষকে ইনফর্ম করতে হবে যে আমি জেলার ব্যানারে একটা এই কর্মসূচি নিচ্ছি। আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমাদের ইনফর্ম করতে হয়। আবার আমার নিচে যারা ব্লক সভাপতি আছেন তারা যদি কোথাও প্রোগ্রাম করেন, প্রোগ্রাম সবাই দল সবার প্রোগ্রাম আপনি করতেই পারেন, কিন্তু জেলা সভাপতি হিসাবে যদি আমি সেই প্রোগ্রাম সম্বন্ধে না জানি, কালকে যদি আপনার প্রোগ্রামে কোনো ক্ষয়ক্ষতি হয়, কোনো অশান্তি হয়, তাহলে তার দায় কি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির বর্তাবে না? প্রধান বক্তা হিসেবে জেলা সভাপতির নাম উল্লেখ থাকছে এবং সেখানে যুবনেত্রী আসতেই পারেন। দেখুন, জেলা সভাপতি সম্পাদকের সভাপতির নাম থাকছে না, আসতেই পারেন, জেলা সভাপতি নিশ্চিতভাবে আসতেই পারেন, কিন্তু যে ব্যানারে প্রোগ্রাম হবে তার জেলা সভাপতির নাম নেই। তো স্বাভাবিক কারণে এটা আমি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। এই ঔদ্ধত্য যারা দেখাচ্ছেন, দেখুন আজকে এখানে দেখলেন তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত অঞ্চল সভাপতিরা রামনগর 1 নম্বর ব্লকের আছে, রামনগর 2 নম্বর ব্লকের সভাপতি আছেন। যিনি প্রোগ্রাম ডেকেছেন তাকে নির্বাচনের আগে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, 3 জন কনভেনার করে দেওয়া হয়েছে। অতএব এইভাবে অপব্যবহার করা যাবে না। এটা আমি আজকে চিঠি দিয়ে আমি ওনাকে জানিয়ে দিয়েছি যে তুমি যদি তৃণমূল যুব কংগ্রেস চালা আপনি অন্য ব্যানারে করুন, যেখানে জেলার সভাপতি আসছে তো জেলার ব্যানারে করো। এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। যেখানে জেলার সভাপতি আসছে না, আমাদের মাদার সংগঠনের জেলা সভাপতি, তো তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে কি অসুবিধা আছে? তৃণমূলের 2 জন ব্লক সভাপতি তারা জানেন না রামনগরে মিটিং হবে। এগুলো না করে আমি জেলা সভাপতি যিনি আছেন তাকে বলবো আগে পটাশপুরে নিজের বুথটা হেরেছে সেটা দেখুন আগে। গতকাল তাহলে কি পাল্টা আগামীকাল? না, আমি আগামীকালের সভা নিয়ে কিছু বলবো না। দেখুন, তৃণমূল কংগ্রেস লড়াই আন্দোলন সবাই করতে পারেন, কিন্তু দেখতে হবে যে 21-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য বাংলায় মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা বাংলা জুড়ে চক্রান্ত চলেছিল, সেই চক্রান্ত নায়ক যদি শুভেন্দু অধিকারী হয়, এখানে অনেক যারা আগামীকালের মিছিলে দেখবেন সামনের সারিতে হাঁটবে, তারা বোম আর আবিরটা মজুদ রেখেছিল দোকানের ভেতর, যে এখানে তৃণমূলের সরকার হারবে, মমতা ব্যানার্জি হারবে, অখিলগিরি হারবে, বোম ফাটাবো, আবির খেলবো। তারাই তৃণমূলের সামনের সারিতে কালকে মিছিলে হাঁটবে। এটাতেই প্রতিবাদ, এটাতেই অবজেকশন যে তৃণমূল কংগ্রেসের যারা আজকে দেখুন তিনি মন্ত্রীমশাই বলছিলেন দেখা যাচ্ছিল বক্তব্য যেটা রাখছিলেন একটা ক্ষোভ উঠে আসছে, যেখানে বলছে যুবনেত্রী সায়নী ব্যানার্জিকে না জানিয়ে এবং গতকাল একটা পাল্টা মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। না, সায়নী ঘোষকে নয়, যেহেতু এটা আমাদের দলের একটা পলিসি যে আপনি যদি জেলার, আমি যেমন কি সায়নী ঘোষের নেতৃত্বে আছে, তিনি আমার সভাপতি, তাহলে আমি যদি কোনো জেলায় প্রোগ্রাম করতে হয় আমাকে সায়নী ঘোষকে ইনফর্ম করতে হবে যে আমি জেলার ব্যানারে একটা এই কর্মসূচি নিচ্ছি। আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমাদের ইনফর্ম করতে হয়। আবার আমার নিচে যারা ব্লক সভাপতি আছেন তারা যদি কোথাও প্রোগ্রাম করেন, প্রোগ্রাম সবাই দল সবার প্রোগ্রাম আপনি করতেই পারেন, কিন্তু জেলা সভাপতি হিসাবে যদি আমি সেই প্রোগ্রাম সম্বন্ধে না জানি, কালকে যদি আপনার প্রোগ্রামে কোনো ক্ষয়ক্ষতি হয়, কোনো অশান্তি হয়, তাহলে তার দায় কি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির বর্তাবে না? প্রধান বক্তা হিসেবে জেলা সভাপতির নাম উল্লেখ থাকছে এবং সেখানে যুবনেত্রী আসতেই পারেন। দেখুন, জেলা সভাপতি সম্পাদকের সভাপতির নাম থাকছে না, আসতেই পারেন, জেলা সভাপতি নিশ্চিতভাবে আসতেই পারেন, কিন্তু যে ব্যানারে প্রোগ্রাম হবে তার জেলা সভাপতির নাম নেই। তো স্বাভাবিক কারণে এটা আমি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। এই ঔদ্ধত্য যারা দেখাচ্ছেন, দেখুন আজকে এখানে দেখলেন তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত অঞ্চল সভাপতিরা রামনগর 1 নম্বর ব্লকের আছে, রামনগর 2 নম্বর ব্লকের সভাপতি আছেন। যিনি প্রোগ্রাম ডেকেছেন তাকে নির্বাচনের আগে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, 3 জন কনভেনার করে দেওয়া হয়েছে। অতএব এইভাবে অপব্যবহার করা যাবে না। এটা আমি আজকে চিঠি দিয়ে আমি ওনাকে জানিয়ে দিয়েছি যে তুমি যদি তৃণমূল যুব কংগ্রেস চালা আপনি অন্য ব্যানারে করুন, যেখানে জেলার সভাপতি আসছে তো জেলার ব্যানারে করো। এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। যেখানে জেলার সভাপতি আসছে না, আমাদের মাদার সংগঠনের জেলা সভাপতি, তো তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে কি অসুবিধা আছে? তৃণমূলের 2 জন ব্লক সভাপতি তারা জানেন না রামনগরে মিটিং হবে। এগুলো না করে আমি জেলা সভাপতি যিনি আছেন তাকে বলবো আগে পটাশপুরে নিজের বুথটা হেরেছে সেটা দেখুন আগে। গতকাল তাহলে কি নতুনভাবে পথ চলা শুরু রামতারকহাটের মাইতিদের শাড়ি মহল। নিজেকে অপরূপভাবে সাজাতে আজই আসুন আমাদের দোকানে। এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক, তাঁত, কাঞ্চিবরম, সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার। প্রোপাইটার বাদল মাইতি, ঠিকানা রামতারকহাট, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগ 7063070927। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব।
ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো? আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।